হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার মিনি ভ্লগ। আজকে হচ্ছে টিউসডে আর সকাল সকাল উঠে পড়েছি। মাসি এসে আগেই ব্রেকফাস্টে আলুর পরোটার সব প্রিপারেশন স্টার্ট করে দিয়েছে। মিনওয়াইল আমি সাইডে পোস্ত বেটে নিয়েছি, বিকজ আজকে বানাবো হচ্ছে পটল পোস্ত। তো গতকালই গিয়ে বাজার থেকে আমি অনেকটাই পটল নিয়ে এসেছিলাম, আর তাই ভাবলাম রোজই তো আলু পটলের ঝোলই হয়, তাই আজকে একটু ডিফারেন্ট করি। আর তার সাথে ব্রেকফাস্টে মাসি এখানে সবার জন্য ফল কেটে দিচ্ছে, আর সাথে থাকবে হচ্ছে আলুর পরোটা। আর রিতেশ নিয়ে যাবে অফিসে প্লেন পরোটা, তার সাথে পটল পোস্ত। তো সেটাই এখন তৈরি হচ্ছে, আর এই হলো আমার পটল পোস্ত রান্না করে ফেলেছি। তারপরে রিতেশ অফিস বেরিয়ে যাওয়ার পর গেছিলাম তিন্নির বাড়িতে। ওখানে আমাদের আজকে চাম্পি ডে, বিকজ গতকালই তিন্নি একটা তেল বানিয়েছে, আর আমরা সবাই মিলে এখন বসে পড়েছি লাইন দিয়ে, দেখতেই পাচ্ছ। সামনে মৌ রয়েছে, মাঝে তিন্নি, আর ওখানে আমি। আর আমি অবশ্য আমারটা আগেই সেরে নিয়েছিলাম, বিকজ তারপরে সবাই পরপর বসে গেছিলো, তাই আমরা খুব মজা করে আনন্দ করে করলাম। তারপরে নিচে এসে ভাবছিলাম যে বেগুনটাও আছে, তো কি করি, কেননা পোস্তটা আমি অনেকটা বেশিই বেটে ফেলেছিলাম, তাই ওটা আবার রেখে দেবো ফ্রিজে। তাই জন্য একটু পেঁয়াজ কাটলাম, লঙ্কা আর এই বেগুন দিয়ে একটা পোস্ত করে নিয়েছি। তো আজকের দিনটা অলমোস্ট পোস্তই ছিল। তারপরে দুপুরবেলা খেয়ে দিয়ে রিতেশ বিকালবেলা আসার সময় একটু সিঙ্গাড়া নিয়ে এসেছিলো, আর তার সাথে ওকে, মামিকে, মাকে, বাবাকে সকলকে চা করে দিলাম। তো বিকেলবেলা এটাই আমরা খেয়েছি। আর তারপরে আজকে যখন থেকেই বসেছি সারাদিন আজকে কলেই বিজি ছিলাম, তাই আবার আমি কলে বসে গেছি। তারপরে 9:30টার সময় আমরা সবাই ডিনারে বসে পড়লাম। আজকে ভাত আছে, বিকজ পোস্ত হয়েছে তাই জন্য। তো যাই হোক, তারপরে গিয়ে দেখি বারান্দায় বিশাল ঝমঝমিয়ে বৃষ্টি এসছে, যেটা দেখে সত্যি খুব ভালো লাগছিলো। বৃষ্টিটা দেখতে বেশ মজা লাগছিলো, বিকজ খুব জোরেই হচ্ছিল। তো যাই হোক, দিনটা খুবই ভালো গেছে, আর ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই। আর হ্যাঁ, অতি অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানিও কেমন লাগছে।